আজ কিন্তু অনেক সকাল থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। আর এখন কিন্তু সবাই ঘুমোচ্ছে ঘরে। তো তোমাদের বাইরেটা দেখাই কীরকম ওয়েদার। জাস্ট দেখো মানে মনটা ভালো হয়ে যাবে। চলো তোমাদের বাইরে নিয়ে যাই। গুড মর্নিং বন্ধুরা। দেখো বাইরের এই সিচুয়েশন, মানে জাস্ট কুয়াশা কুয়াশা, মানে সাংঘাতিক কুয়াশা পড়েছে। পুরো কিছুই দেখা যাচ্ছে না। আর মানে অনেকটাই সকাল এখন, পুরো কুয়াশা। এখন আমি সব কাজকর্ম করব, কেন আজকে আমাদের দিদি আসেনি, কাজে দিদি আসবে না। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আমি কিভাবে সব কিছু মেনটেন করি যদি কেউ না, আমাদের কাজে দিদি না আসে। এখান থেকে দেখতে বুঝতে পারছো কিনা জানি না, পুরো কিন্তু এখন বাইরে কুয়াশা। তো চলো বেশি দেরি না করে কাজে লেগে পড়ি, ভিডিওটা দেখতে থাকো। আমি চলে এসেছিলাম ঘর ঝাড়ু দিতে। আগে ফার্স্টে ঘরটাই ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় আজকে নর্মালি আমি আর কি আগেই ঘুম থেকে উঠে স্নানে ঢুকে যাই, যেটা আমার শীত গ্রীষ্ম বর্ষা প্রতিদিনেরই কাজ। কিন্তু যেহেতু আজকে কাজের দিদি আসবে না, ওনার একটুখানি শরীরটা খারাপ, সেই জন্য ভাবলাম যে আগে ঘর ঝাড় পোছার কাজটা করে নিলে তারপরে যদি আমি স্নানে যাই তাহলে কিন্তু সেটা ভালো হবে। তো সেই জন্য আমি ঘরটা আগে আমার ঘরটাই ঝাড় দিয়ে এলাম। তা আগে কিন্তু আমার কিচেন সিঁড়ি সব ঝাড় দেওয়া হয়ে গেছে। তো আমি এবার নিজের ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম। তারপরে যাব বাকি কাজগুলো করতে। বাসনগুলো আগের দিন রাতে মেজে রাখলে কী হয়, সকালে কিন্তু এই কাজটা করতে হয় না। সকালে কিন্তু অনেকটাই হালকা থাকে, তাই না? এবার আমি চলে এলাম ডাইনিং স্পেসে। আর বাইরে ভীষণ প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য একদম দরজা জানলা বন্ধ করে লাইট জ্বালিয়েই কাজ করতে হচ্ছে। যেন বলে সন্ধ্যে থেকেই দেখছিলাম যে মাম্মামের শরীরটাও খুব একটা ভালো নেই। মানে একটু জ্বর জ্বর ভাব কি আনাছে বুঝতেও পারছিলাম না। শরীরটা কিন্তু খুব ভালো ছিল না খুব একটা ওর। খুবই ঘ্যানর ঘ্যানর করছিল। তো সেই জন্য মন মেজাজটা ভালো লাগছিল না। আবার বাচ্চা থাকলে তো শরীর খারাপ লেগেই আছে, তাই না? এই ঠান্ডাতে আমাদের বড়োদেরই যা অবস্থা, আর বাচ্চাদেরই বা কী দোষ। আর দেখবে যে বাইরের রোদ একটু না উঠলে কিন্তু কাজে কর্মেও এনার্জি লাগে না, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো এই করতে করতে আমার ঘর ঝাড় দিয়ে আমি ঘরটা ওদিকেরগুলো কমপ্লিট করে আমি আমার ঘরটা মুছতে চলে এলাম। ঘর মোছা মোটামুটি আমার হয়ে এসছে। এইবারে মোটামুটি আমারটা আর মামনির ঘরটা এই দুটো করলেই আমার হয়ে যাবে। এরপরে আমি যাব স্নানে। স্নান থেকে এসে তারপরে পুজো। এই হচ্ছে আমার গুড মর্নিং। সকালবেলা সমস্ত কাজকর্ম হয়ে গেল। দিয়ে সকালবেলা আর কি ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা আর বাইরের উঠানটাও যথারীতি ধুয়ে সুন্দর সব কমপ্লিট। আর এখন স্নান করেও চলে এলাম, স্নানও হয়ে গেছে। এই এখন একটু রেডি টেডি হয়ে এবারে ঠান্ডা, এবারে মাম্মামও উঠে গেছে ঘুম থেকে, ওকে এখন রেডি করিয়ে তারপরে যাব পুজো করতে। তো আজকে ঠান্ডায় ভীষণ একদম বাইরে কুয়াশা যেরকম দেখালাম। তো আসলে আমাদের যা বাসন টাসন ছিল রাত্রিবেলা সেগুলো কিন্তু আমি আগেই মেজে রেখে দিয়েছিলাম, সেই জন্য সকালের কাজগুলো কিন্তু বেশি আর কি হেডেক হয়নি। শুধু ঘর ঝাড় দিয়ে পুছে বাইরের উঠানটা ধুয়ে দিলেই হয়ে গেছে। বাকি কাজ বলতে তো এগুলোই থাকে, তো এগুলো হয়ে গেছে। আর বাকি পুজো টুজো তো স্নানটা যেহেতু আমি সকালেই করে নিই সেজন্য অসুবিধা হয় না। আর বাকি পুজো তো মেয়ে যেহেতু মেয়ে এদিকে উঠে গেছে, দেখাচ্ছি, মেয়ে যেহেতু এখানে উঠে গেছে, তো ওকে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দাঁত মাজাবো, দিয়ে রেডি করে তারপরে যাব হচ্ছে পুজো করতে। পুজো টুজো করে এসে তারপরে নামবো রান্নায়। এই হচ্ছে আমার রুটিন। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো দেখো চলে এলাম এবারে আমি রান্নাঘরে, দিয়ে আর কি চাটা একটু গরম করে নেব। মানে এত ঠান্ডা, আমি মাথার মধ্যে কাপড় চোপড় বেঁধে রেখে দিয়েছি। আসলে আমি না এমনি করে একটু শীত কাতুরে, মানে আমার কেন জানি না শীতটা একটু বেশিই লাগে। তো জানলাটা দিয়ে একটুখানি মনে হয় ফাঁক দিয়ে হাওয়াও ঢুকছিলো, সেটাও কিন্তু আমি বন্ধ করে দিলাম। কিন্তু শীত বললে তো আর পেট শুনবে না, তাই না? রুটি করতে হবে, খাবার করতে হবে, তা তো করতেই হবে, নাহলে খাবো কি? তো ঝটঝট করে একটু আটা মেখে নিচ্ছিলাম। আজকে রুটি আর ব্রেকফাস্টে ফুলকপি আরও চচ্চড়ি এইটা করবো ভেবেছি। তো সেই জন্য তাড়াতাড়ি করে আটা মেখে নিচ্ছিলাম। নিয়ে আমার কিন্তু তরকারিটা আমি কেটেই রেখেছি, তার আগে দিয়ে বসিয়ে দেবো। তো এই তরকারিটা পাঁচ ফোড়ন দিয়ে বসালে কিন্তু খুব ভালো লাগে। আর দেখবে যে কোনো তরকারিতে পাঁচ ফোড়নটা তেলে একটু হাফ কাঁচা করে দেবে, দিয়ে দেখবে টেস্টটা কিন্তু খুব সুন্দর লাগে। সবটাই কিন্তু আমার শেখা। আমি কিন্তু নিজে একদমই বিজ্ঞ নই, কেউ ভেবো না যে আমি ভীষণ ভালো বিজ্ঞ, সেও নয়। আমি যতটুকু খেয়ে দেখেছি ভালো লাগে। যারা জানে তো অবশ্যই ভালো, যারা জানে না তাদের জন্য কিন্তু কাজে লাগে।
তো এই যে আমার চচ্চড়িটাও কিন্তু হয়ে এসছে, আর ফুলকপি আলু ভাজা ভাজা করে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর একটু চিনি, ব্যাস এটাই হচ্ছে এটার মশলা। এতেই এত টেস্ট হয়ে যায় না, অন্য কোনো তরকারিকে হার মানায়। তো ফুলকপির তরকারিটা হয়ে, তো এখন আর কি আমার হয়ে গেল রুটি তরকারি যেটা করছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। এই এই দেখো রুটি হয়ে গেছে, এখানে যেটা কপি আলু তরকারি চচ্চড়ি যেটা বলছিলাম এই জাস্ট নামালাম। আর তার মধ্যেই কিন্তু আমি মেয়ের দুধটাও ভিজিয়ে দিয়েছি, সব হয়ে গেছে। আর এইদিকে বসাবো হচ্ছে সিমের ঝাল। আজকে এই যে সিমটাও কিন্তু এর মধ্যেই কেটে নিয়েছি, বুঝছো সিমটা বেশ বড় বড় আছে, তো সিমটা এর মধ্যেই কেটে নিয়েছি। আজকে বসাবো সিমের ঝাল, আর হবে মনে হয় ভোলা মাছ। জানলাটা কিন্তু খুলতে পারছি না, মানে সাংঘাতিক দেখাচ্ছে বাইরেটা, দেখো মানে মানে এখনো অন্ধকার কুয়াশা কুয়াশা টাইপের এখনো রয়েছে, তো যার জন্য একদমই খোলা যাচ্ছে না, মানে সাংঘাতিক পরিমাণে হাওয়া ঢুকছে ঠান্ডাতে। আর আজকে দিদি আসেনি, দিদির তো জ্বর, সেই জন্য এক্সট্রা কিছু কাজ হয়েছে না, তো এগুলো তো আমার ডেলি রুটিনের মধ্যেই পড়ে। তো তা যা হোক, মানুষের তো জ্বর শরীর খারাপ হতেই পারে, ওরাও তো সেই সকাল থেকে কাজ করে তাই না, ওদেরও তো হতে পারে, তো কোনো অসুবিধা নেই। চলে যাচ্ছে, হয়ে গেছে আমার। এখন আমি এই তরকারিটা এখানে বসাবো, সিমের ঝালটা করে মেয়েকে খাওয়াবো, মেয়েকে খাইয়ে বাকি যেটুকুনি রান্না আছে সেটা কিন্তু পরে করব। তো এইভাবে আমি কিন্তু আমার রুটিনটা করি আর সাজিয়েছি যাতে আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়। শীতকালের দিনে একটু বেলা হলেও মানে তাড়াতাড়ি একটুখানি কষ্ট হয় উঠতে, কিন্তু একটু যদি উঠে যাওয়া যায় না তাহলে কিন্তু কাজগুলো করে নেওয়া যায়, কোনো প্রবলেম। এই দেখো আমি কিন্তু ভোলা মাছের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, তবে হ্যাঁ এই পেঁয়াজটা কিন্তু হাতে কাটা, আমার ওই বিশ্ববিখ্যাত বাটিতে একদমই নয়, কেন ওটা আমার সেদিনকে একটু পড়ে গিয়ে পুরো পেঁয়াজে কাজ বেড়েছিল। আর এদিকে ভোলা মাছটাও ভাজা হয়ে গেছে, দুটো ছিল। আর এদিকে মাম্মামের খাবারটাও রেডি করছি। তো পেঁয়াজ দিয়ে ঝাল করব, আর সিমের ঝালটা তো আমি করে নিয়েছি। তো এইটা করলে কিন্তু আমাদের কমপ্লিট খাওয়া, মানে দুপুরের লাঞ্চটা। এই হচ্ছে ব্যাপার। রাত্রে কী আছে, রাত্রেরটা রাত্রেই ভাবা যাবে, রাত্রেরটা এখনও কিছু ঠিক করিনি। তো মাছটা ভাজা হয়ে গেছে। আর এই যে আমার শিমের ঝাল, দেখতে লাল লাল লাগছে ক্যামেরাতে, একদমই কিন্তু খুব ভেবো না যে খুব তেল মশলা, সিম্পলের খাবার, বেশি তেল মশলা আমি দিই না, মানে নিতান্তই যেগুলোতে মনে হয় যে একটু দিলে ভাল লাগবে, নাহলে যথেষ্ট চেষ্টা করি আমি কম তেলেই রান্নাটা করতে। এই হচ্ছে আমার রান্নাঘরে এখন সিচুয়েশন। তো চলো এগুলো পরিষ্কার করতে থাকি। রান্নাঘর পরিষ্কার করতে করতে কিছু বাসনও ছিল, সেগুলো কিন্তু আমি মেজে নিলাম। যা যা ছিল সে তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিলাম। হাতের কাছে কল থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়, আর না হলে কিন্তু বাইরে গেলে সেগুলো কিন্তু কাজ করতে অনেক লেট হয়, যেটা কিন্তু আমার বাপের বাড়িতে ছিল। মানে বাসন নিয়ে বাইরে যেতে হতো, একটু অসুবিধা হতো। কিন্তু দেখবে হাতের সামনে কল থাকলে কিন্তু চটজলদি বাসন মেজে তাকে তুলে দাও, ব্যাস কাজ কমপ্লিট। এই হচ্ছে ব্যাপার। তো এইভাবেই আমার দিনটা কেটে গেল আজকে সকাল থেকে। আর হ্যাঁ ডাস্টিং আমি করি, মানে ধুলো ঝাড়াবো, সেগুলো কিন্তু আমি একই ব্লগে দেখাতে চাইছি না, সেগুলো ইচ্ছা আছে আমি নতুন একটা ব্লগে কোনোভাবে শেয়ার করব। তো এইভাবে আমার ওই পাওয়ার পোর্শনটা বাদ দিলে এই হচ্ছে আমার ডেইলি রুটিন। রান্না করা, ঘর মোছা, জামা কাপড় কাচা যা যা থাকে। তো এখন সব কিছু করে রান্নাঘরটা কিন্তু আবার আমাকে একবার মুছে নিচ্ছি, কেন যেহেতু রান্না হয়েছে। আর আমি বারান্দা ডাইনিং স্পেসও মুছি, সেগুলো কিন্তু ভিডিও করা হয়নি। তো চলো আমার কাজ এখানেই কমপ্লিট, ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো জানিও, দেখা হবে নেক্সট ব্লগে।